আমরা জালসার শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করি, জালসার মিডিয়ে দোয়া করি। বাবজি মাওলানা মুয়াজ্জিম হোসেন সাহেব দোয়া করলেন, নামাজের পর দোয়া করি, জানাজার পর দোয়া করি, দাফন করার পর দোয়া করি। এখন কিছু লোক বেরিয়েছেন, এরা মাটি দিয়ে অর্ধেক লোক আপনার জানাজা পড়ে পালিয়ে যায়, আর বেশি লোক মাটি দেওয়ার পর পালিয়ে যায়। এক জায়গাতে গেলাম তো জানাজার নামাজ পড়তে যাচ্ছে, দেখছি তো 2000-3000 লোক, আর জানাজার নামাজ শেষ করে মাটি দিতে যাচ্ছে 200-300 লোক, মানে জানাজা পড়ে পালিয়ে গেছে। ওদেরকে বলেন তো, বলছে মাটি দেওয়াটা জরুরি নয়, জানাজার নামাজটা জরুরি। হ্যাঁ, তারপরে দেখবেন কিছুদিন পর মাটি দেয় না, দোয়া বাদ দিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন পর লাশকে বলবে যে ফেলে দাও কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে, মাটি দেওয়ার টাইম নাই। তো মানুষকে এরা ইহুদি খ্রিস্টান বানাচ্ছে। একটা মুসলমানকে মাটি দিতে যাবেন, কবরে রাখবেন, দোয়া করবেন, জানাজা পড়বেন, তারপরেও দোয়া করবেন। এটা আমার নবী থেকে প্রমাণিত। কয়েকটা হাদিস বলছে, আগে সম্মিলিত দোয়ার হাদিস শুনেন। কিছু গাধা মৌলবি বলতে চায় যে ফরজ নামাজের পর দোয়া করা হচ্ছে বিদআত। বলে কি বলে না? তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, আল্লাহর নবীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজ আদায় করবে 2-2 রাকাত করে। কয় রাকাত করে? 2-2 রাকাত পর তাশাহুদ পড়বে। আমরা 4 রাকাত ফরজের নিয়ত নামাজ পড়লাম, 2 রাকাতের পর তাশাহুদ পড়ি কি পড়ি না? আবার 4 রাকাত পর পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2-2 রাকাত পর তাশাহুদ পাঠ করবে, আর নামাজ শেষ করার পর হাত তুলে দোয়া করবে। যারা এরূপ করবে না তাদের নামাজ হবে ত্রুটিপূর্ণ। অর্থাৎ নবীর হাদিস মোতাবিক যেই ব্যক্তি সম্মিলিত দোয়া করে না, হাত তুলে নামাজের পর দোয়া করে না হাত তুলে, ওই ব্যক্তির নামাজ ত্রুটিপূর্ণ। এটা নবীর ফতোয়া। আর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, এটা হচ্ছে আমেরিকার ফান্ডিং এর ফতোয়া। এই ফান্ডিং ফতোয়া থেকে নিজের ঈমান যদি বাঁচাতে পারেন, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। তারপর চলে আসেন কিতাবুজ জুহাদ সহ কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে 4টা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন, আর নিজের 2খানা হাত উত্তোলন করে দোয়া করতেন। আমি কি বলবো, লামাযহাবীদের বাপ আব্দুর রহমান মুবারকপুরী বলছে হাদিসটি সহিহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের মৌলবি বলছে হাদিসটি সহিহ, আর লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী 4টি হাদিস নকল করে বলছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। তারা বিদআত বলতে চায়। লামাযহাবীদের সবচাইতে বড় গুরু নাসিরউদ্দিন আলবানী তাদের মুহাদ্দিস। এই নাসিরউদ্দিন আলবানী এটাও একটা ইংরেজদের দালাল ছিল, ইহুদির দালাল। এই নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কিতাবের মধ্যে সে বর্ণনা করতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলে অসংখ্য উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন। আমার নিকটে কেউ যদি জরুরি না মনে করে, মুস্তাহাব ভেবে, জায়েজ ভেবে, ভালো কাজ ভেবে সবাই মিলে হাত তুলে যদি দোয়া করে, এতে কোনো সমস্যা নাই, এটা তাদের বাপের ফতোয়া। আর চ্যাংচুরচর নাজায়েজ বেটারা কি বলছেন যে ফরজ নামাজ বা দোয়া করা বিদআত। তো তোমার বাপ তো জাহান্নামে চলে গেল বিদআত বললে তো, তার আব্বা যদি জাহান্নামে যায়, তোমার আলা আওলাদ কোথায় যাবে? ওর পিছে পিছে তো জাহান্নামে যাবে। তো আপনার বাপ দাদার কিতাবগুলিকে পড়ো। এই জন্য বিরাদর ইসলাম ফরজ নামাজের পর দোয়া বানার চ্যাপ্টার কায়েম করেছেন ইমাম বুখারী। আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস, তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাহাবী আলা বিন হাজরামি একদিন ফজরের নামাজ আদায় করলেন অসংখ্য সাহাবাকে নিয়ে। তিনি ইমাম, সাহাবা মুক্তাদি। ফজরের নামাজে সালাম ফিরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে সবাই মিলে বসছেন। তারপরে 2 হাত উত্তোলন করে আলা বিন হাজরামি দোয়া করলেন। তিনাকে যেমন হাত তুলতে দেখেছেন, পিছনকার সমস্ত সাহাবা নিজের 2খানা হাত তুলে আমিন আমিন করছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, সাহাবা আমিন আমিন বলছেন। কবে? ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। তাহলে এই ওয়াহাবি যদি বাপের বেটা থাকে, তাহলে বলুক আলা বিন হাজরামি বিদাতি, বলুক উনার সাথে শত শত সাহাবী ছিলেন, তারা সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত করেছেন। আল্লাহর কসম খেয়ে বলেছি, যেটা নবী করছেন, যেটা সাহাবা করেছেন, ওটা কোনোদিন বিদআত হতে পারে না। যারা ফরজ নামাজের পর দোয়া করে না, এদের নামাজ ত্রুটিপূর্ণ। যারা ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতকে বিদআত বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এদের চাইতে বড় বিদআতি পৃথিবীর মাটিতে জন্ম হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে। সবচাইতে জঘন্য বিদআতি।
কারণ দোয়াকে যারা টিটকারি মারে, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়াকে টিটকারি করে, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লজ্জিত হবে এবং জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে, আযাব পাবে। দোয়াকে যারা টিটকারি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজমাউজ মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কাবীর রিজালুহু সহিহ। ইমাম তাবরানী মুজামুল কাবীরে যে হাদিসটি উল্লেখ করেছেন তার সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? আল্লাহর নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে একজন দোয়া করে, বাকি সবাই হাত তুলে আমিন আমিন করে, আমার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় ওই দোয়াকারী যা চাইবে তা দেওয়া। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একাধিক হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, যেখানে একদল মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়াটা কবুল করবেন। আমার আপনার নবী এটা আম হুকুম করে দিয়েছেন, মুসলমান জালসাতে হোক, ফরজ নামাজের পর হোক, জানাজার নামাজের পর হোক, তারাবির নামাজের পর হোক, দাফন করার পর হোক, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিতভাবে দোয়া করা নবী পাক 1400 বছর পূর্বে জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ কমপ্লিট করে নেবে তার জন্য খালিস দোয়া করবে। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারে হাদিস, হযরতে আলী যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরানোর পর লাশের দিকে 2 কদম আগে গিয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। হযরতে আবু হুরায়রা একই কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ের মধ্যে হাদিস, যখন জানাজার নামাজ কমপ্লিট করতেন হযরতে আবু হুরায়রা লাশের দিকে গিয়ে নিজের 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমার নবী বলেছেন যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে নিজের 2 খানা হাত উত্তোলন করে চাইবে, কারণ বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আর এই আবু জেহেলের গোষ্ঠীর লামাজাবি হাত তুলতে লজ্জা পায়। চিন্তা করছেন? মাদ্রাসার জন্য খ্রিস্টানের কাছে হাত পেতে নেবে, মাদ্রাসার জন্য ইহুদির কাছে হাত পেতে নেবে, মৌলবীর পেট চলে, আর আল্লাহর কাছে হাত পাতেন বলে বিদআত। কারণ এরা খ্রিস্টানদের দেওয়া ইসলাম নিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা নবী এবং সাহাবীর দেওয়া ইসলাম নিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবিদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? নবী পাক বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তেগফার করো। কার হাদিস? এই জোরে বলেন। আবু দাউদের সহিহ হাদিস, নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তারপরে সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো, ইস্তেগফার করো। আচ্ছা বলেন তো, যারা দাফন করার পর দাঁড়িয়ে দোয়া করে তারা নবীর হাদিস মানলো না, যারা কুকুরের মতন পালিয়ে যায় তারা মানলো? এতদিন দোয়া দেখে শয়তান পালাতো, এখন মানুষ শয়তান হয়ে গেছে। লাস্ট একটা কথা আপনাদেরকে বলে দিই বাবা, একজন ব্যক্তি স্বপ্নে দেখছে একটা সুন্দর ব্যক্তি, মানে সুন্দর রূপ ধারণ করে শয়তান চেয়ারের উপরে বসে আছে, পাও হিলাচ্ছে, মনে হচ্ছে আর দুনিয়াতে কোনো টেনশন নাই। যত বড় বিজনেসম্যান হোক, পয়সালা হোক, যার যত টাকা অত বেশি টেনশন, নাকি বলেন? আমাকে একজন বলছে, হুজুর আপনি রোজ রোজ জালসা করছেন, 10,000 15,000 20,000 করে কামাচ্ছেন, এত টাকা কি করছেন? আমরা 2 দিন আমার সাথে ঘুরো, একদিন গিয়ে আর জ্বর হয়ে গেল। একদিন গিয়ে জ্বর, 8 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে। বুঝতে পারলে বেটা ঠেলা আছে, দিনের খিদমত আছে, দিনের খিদমত করতে হবে। আর আলহামদুলিল্লাহ দিনের খিদমত আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা খালিস নিয়তে করবে, আল্লাহ সব সময় তাদের হিফাজত করবে এবং তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন জানাজার পর, দাফনের পর আমরা করব, কারণ আমরা নবীর দেওয়া ইসলাম মেনেছি। আমেরিকার ফান্ডিং লাগবে না, আল্লাহ 1 টাকার মালিক বানাক, ওটাই যথেষ্ট। কিয়ামতে যেন নবীর দেওয়া ঈমান নিয়ে যেতে পারি, আমেরিকার দেওয়া ঈমান নয়।
নাহলে ইমান ধ্বংস হয়ে যাবে। কিছু মৌলবি আছে সৌদি আরবে ফরজ নামাজের পর দোয়া হয় না। তো নবী পাক করেছেন, তোর সৌদি আরব যদি না করে তো আমরা সৌদির জন্য নবীকে ছেড়ে দেবো, সাহাবাকে ছেড়ে দেবো। আমরা কি সৌদির কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সৌদি রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ? এই জোরে বলেন। আর যদি সৌদি আরবকে মানো, লামাযহাবীদেরকে বলো ঠিক আছে সৌদি আরবের দোয়া হয় না, করবে না। তো সৌদি আরবে যখন সিনেমা হল উদ্বোধন করা হলো রিয়াজের মাটিতে, তো আমাদের ভারতের দুইজন নায়ক নায়িকা সালমান খান, শিল্পা শেট্টি, যুবক ভাইরা সবাই চিনবে। হ্যাঁ, এই দুটো নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াজে সারা রাত্রি চাড্ডি পরিয়ে ডান্স করালো। মহিলা ছেলে পিলে সব হাফ প্যান্ট পরে কাচ্চা পরে পরে ডান্স করছে। তাহলে সৌদি আরবে দোয়া হয় না, তাই লামাযহাবী করবে না। বলবো লামাযহাবী ভাই আপনাদের শ্বশুর শাশুড়িকে দিয়ে ডান্স করান, তাহলে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বাদ দিয়ে আমরা গান দেবো, তওবাতিল্লাহ পরে করে নেবো। আর শ্বশুর শাশুড়ি কেমন লাচে দেখি নাকি বলে যে মৌলবি বলছে, এরা কত বড় জাহিল মৌলবি বাবা। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে মুনাফিক মুসলমান সেজে থাকবে, মুনাফিক মুসলমান সেজে থাকবে। তিনবার সেখানে জালজালা হবে, ভূকম্প হবে, মুনাফিক পালিয়ে যাবে, আবার মুমিনদের কবজা হবে। পড়েন ইতিহাস, তারিখে নাজদ হেজাজ, এই কিতাব যখন আপনি পড়বেন, আরবের ইতিহাস আজ থেকে 70-80 বছর পূর্বে আরবের মাটিতে হাজারো বছর যখন সুন্নিদের হুকুমত ছিল, সঠিক ইমানদার মুনাফিকদের নয়, তখন মিলাদও হয়েছে, কিয়ামও হয়েছে। যত বড় মিছিল মক্কা মদিনাতে হতো পৃথিবীর কোথাও আজ পর্যন্ত হয় না। যতগুলো ঝান্ডা মক্কা মদিনাতে লাগতো পৃথিবীতে আজ পর্যন্ত লাগে না। ধুম ধারাক্কা ভাবে মিলাদুন নবী পালন হতো। আর ওই মিলাদে থাকনেওয়ালা, চাটনি রুটি খানেওয়ালা মৌলবি ছিলেন না। কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ। তিনারা ওই মিছিলের নেতৃত্ব দিতেন, আগে আগে চলতেন, আর মান্যওয়ালারা পিছে পিছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতেন, মারহাবা মুস্তাফার স্লোগান দিতেন, আর তারা মিছিল বের করতেন। ওই সৌদি আরব মানবে না বেটা, কারণ ওটা ইমানই সৌদি আরব ছিল। এখন ইসরায়েলের দালাল ফিলিস্তিনের বাচ্চাদেরকে কিভাবে শহীদ করেছে আপনারা সবাই জানেন, মা বোনদেরকে কিভাবে শহীদ করেছে, বাড়ি ঘর সবকে বম্বালাট করে জ্বালিয়ে দিয়েছে। আর আপনার সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এ বেটা আপনার ফিলিস্তিনের খবর না নিয়ে ভিডিও কলে নেতানিয়াহুকে ফোন করে খবর নিচ্ছে ওই ইসরায়েলের আপনার প্রেসিডেন্টকে। ভালো আছো ভাই, কোনো অসুবিধা তো হয়নি। তো যেই ব্যক্তি মুসলমান মরছে ওর খবর না নিলে ওর জন্মদাতা বাপ ইসরায়েলের খবর নিচ্ছে, এ মুনাফিক না মুসলমান আপনারা চিন্তা করেন। জান সৌদি আরবের রাজধানীতে শরাব বিক্রি করা হালাল করে দিয়েছে, হালাল বার খুলেছে। হালাল বার, হালাল বার কি জানেন? ওখানে মহিলারা কাচ্চা পড়ে পড়ে নাচবে, হালাল। এই সৌদি আরব আমরা মানি না। আমরা সৌদি আরব মানি সাহাবার সৌদি আরব, আমরা মুস্তাফার সৌদি আরব মানি। তোমরা দখল করে নবীর দেওয়ার নাম হেজাজ চেঞ্জ করে নিজের বাপের নামে সৌদি আরব রেখেছো। আমরা নবীর নাম, আমাদের যদি হুকুমত থাকতো আমরা চেঞ্জ করতে পারতাম না। নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে আবার এই মুমিন সুন্নি মুসলমানদের দখল হবে ইনশাআল্লাহ। ওই আরবের মাটিতে জুলুসও বের হবে, মিলাদও হবে, কিয়ামও হবে, আর পৃথিবীবাসী দেখবে মুস্তাফার मानने वाला हिंदुस्तान में रहेगा तो मिलादुन नबी मनाएगा, अरबिस्तान में भी मनाएगा। कहीं আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখেন। এদের টার্গেট হচ্ছে কিছু শিক্ষিত যুবক ভাই, কিছু শিক্ষিত যুবক ভাই। আমরা সুন্নিরা হচ্ছে গরিব বাবা। আমাদের আপনাদের এলাকার দক্ষিণ 24 পরগনার মুফতি আমজাদ হোসেন সিমনানি চিনেন? মুফতি আমজাদ হোসেন সিমনানি আমার বড় ভাই, ইনি অনেক কিতাব লিখেছেন। আরো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা লিখেছেন। আমার ওস্তাদ মুফতি আশরাফ রাজা নাইমি সাহেব, যিনি গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক, তিনি লিখেছেন। আরো আপনার অনেক আলিমে দিনরা কিতাব লিখেছেন। আমরা কিতাবগুলো টাকার অভাবে ছাপাতে পারি না। চিন্তা করছেন, আস্তে আস্তে ধিপির ধিপির করে ছাপা, 1000 ছাপালাম, 2-4টা এলাকাতে শেষ হয়ে গেল, আপনাদের পর্যন্ত পৌঁছায় না। কিন্তু এরা কোটি কোটি টাকার কিতাব ছাপাচ্ছে। কোথায় থেকে আসছে? আমেরিকার ফান্ডিং। আমার আলা হযরতের কাজ। কেন আলা হযরতকে মানি বাবা? তিনি নবীর ইজ্জতের পহারা দিয়েছেন, আমরা তিনার ইজ্জত করি। যে নবীর পক্ষে কথা বলবে আমরা তার ইজ্জত করব। কথা ঠিক না বেঠিক? সে আলা হযরত হোক আর ছোট হযরত হোক, নাকি বলে? তো আলা হযরতের কাছে একটা নান পাড়ার বাদশা লোক পাঠালো,
আলা হযরতের কবিগুলো পড়লেন নবীর শানে, সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী। তারপরে আরশে হক হে মসনদে রিফাত রসুল্লাহ কি, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, ओढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। নবী পাকের গুণগানে অসংখ্য নাত লিখেছে। নানপাড়ার বাদশাহ খবর পেল যে আলা হযরত নবীর শানে খুব সুন্দর সুন্দর নাত লেখেন, ওর মতন কবি নাই। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অফার দিয়ে পাঠালেন, মানে দেওবন্দে পাঠিয়েছিল যে মুসলমানকে লড়াও, ব্রিটিশ হুকুমত, যে মুসলমান যদি একত্রিত হয়ে থাকে তাহলে আমাদের হুকুমত বেশি দিন টিকবে না, তো মুসলমানকে লড়াও। তো ওয়াহাবি মৌলবীদেরকে 600 টাকা করে দিয়ে কিতাব লেখাতো, এই যেগুলো আকীদা বয়ান করলাম, ওদের নবী মোরে মাটির সাথে মিশে 12-17 পীর পিছনে কবর নাই, এইগুলো আকীদা তারা ব্রিটিশদের টাকা খাওয়ার জন্য লিখে মুসলমানকে ভাগ করেছে। এখন আপনারা বলেন তো, আমরা যদি বলি বলে সুন্নিরা ভাগ হওয়ার কথা বলছে, আপনার বাবা 4টা বেটা, আপনার বাবা সাথে নিয়ে আছে, বাবা বলছে সবাই ইনকাম করো, খাও, আমাকে দাও, হিসাব করে জমি কিনবো, সবার নামে, সব সাথে থাকো। 2টো বেটা বিয়ে, সবার বিয়ে হলো, কিছুদিন পর একটা বেটা বলছে বাপ তোমার সাথে জমবে না, আলাদা চলে গেলাম আমি, আলাদা চলে গেল। আরেকটা বেটা বলছে বাপ আমারও জমবে না, চলে গেল। এবার বাপের সাথে 2টা বেটা আছে, আর 2টা বেটা একটা এদিকে একটা এদিকে চলে গেছে। তো ভাগ কে হলো? বাপ ভাগ হলো না বেটা 2টা হলো? জোরে বলেন, বেটা 2টা হলো না? আপনাদের দেশে যেগুলো লামাজাবি আছে, 15 বছর পূর্বে যান, এই বেটারাও ফরজ নামাজের পর দোয়া করতো। এই বেটাদেরও মহিলারা মসজিদে যেত না, বাড়িতে নামাজ পড়তো। এদের বাপ নালে দাদা 100% লিখে নিয়ে এলেন, ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। তো ফিরকা তারা কেটে বেরিয়ে বানিয়েছে, ফিরকা আমরা বানাইনি। আমরা গরিব নামাজের দল ধরে আছি, আমরা গৌস পাকের দামান ধরে আছি, আমরা হুসেনের দামান ধরে আছি। ইয়াজিদের জন্মদাতা বেটা লামাজি তো আজকে জন্ম নিল, আমরা তো নবীর দলে আছি, দল তো তারা তৈরি করেছে। তো আলা হযরতের কাছে এসে বলছেন আপনি আমাদের বাদশার শানে কিছু লেখেন, আপনাকে অনেক টাকা পয়সা দিব। তো আলা হযরত একটা কবিতা উত্তর লিখে পাঠিয়েছিলেন, করো মদহা আহলে দওয়াল রাজা, পড়ে ইস বালা মে মেরি বালা, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। আলা হযরত বলছেন যে আমি আমার নবীর গোলাম, যা লিখবো নবীর শানে লিখবো। আমার ধর্ম, আমার ঈমান রুটির টুকরা নাই যে তুমি আলা হযরতকে কিনে নেবে। কিনতে হলে ওয়াহাবিকে গিয়ে কিনো, আমি আহমদ রাজাকে নবীর ইশক খরিদ করে নিয়েছি, নবীর মোহাব্বত খরিদ করে নিয়েছেন। তাই আলা হযরতের এক একটা শের 1000 ঘন্টার বক্তব্যের উপরে ভারী। आला हजरत বলছেন सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। আপনি যাকে সবচেয়ে উঁচু মনে করছেন ওর চাইতে উঁচু আমার নবী। ওই উঁচু যাকে উঁচু মনে করে ওর চাইতে উঁচু আমার নবী। ওই উঁচু যাকে উঁচু মনে করে ওর চাইতে উঁচু আমার নবী। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে উঁচু মাকাম আমার নবীর আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। আপনি যাকে ভালো মনে করবেন ওই ভালোর চাইতে বেশি ভালো আমার নবী। আপনি ও যাকে ভালো মনে করবে ওর চাইতে বেশি ভালো আমার নবী। ও যাকে ভালো মনে করে ওর চাইতে বেশি ভালো আমার নবী। দেখা যাবে যে আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি ভালো আমার নবী। সুবহানাল্লাহ। सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी। কেউ তো আলোতে গিয়ে চমকালছে, আমার আপনার নবী অন্ধকারে পর্যন্ত চমকেছে। সুবহানাল্লাহ। লা মাকা তক উজালা है जिसका वो है हर मका का उजाला हमारा नबी। ला माका পর্যন্ত যা নূর পৌঁছে গেছে, প্রত্যেক জায়গার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এক একটা শের আলা হযরতের শের ও শায়রির উপরে যদি বক্তব্য দেওয়া যায়, একটা এমন মানুষ থাকবে না যে যার অন্তর, যার দিল নবীর মোহাব্বতে কান্না করবে না। এমন শান বয়ান করেছেন আল্লাহ পাক। এই জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন। তিনি নবীর পক্ষে লড়াই করেছেন, আমরা তিনার পক্ষে। যারা নবীকে মুর্দা বলেছেন আমরা তাদের পক্ষে যাইনি, তাদের পক্ষে যারা গেছেন তারা হচ্ছে ওয়াহাবি। আর যিনি নবীকে জিন্দা বলেছেন তার পক্ষে যারা গেছেন তারা হচ্ছে সুন্নি। আর আমার নবী বলেছেন মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেতে যেতে লাস্ট একটা কথা বলে দিই বাবা, কষ্ট অনেক দিয়ে দিলাম। আমাদের নবী যেদিন মেরাজে যায়, মিশকাত শরীফ মেরাজের অধ্যায় সহিহ হাদিস, এটাকে সবাই সহিহ মানে। মেরাজে যেদিন আমাদের নবী যায়, আপনারা সবাই শুনেছেন আমাদের নবীর পিছনে প্রত্যেক নবী নামাজ পড়েছিলেন।
শুনেছেন না বাবা? আমাদের নবী ইমাম হলেন, বোরাকে গেলেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে মসজিদে আকসা যাচ্ছিলাম, দেখছি মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে মুসা নবী জিন্দা না মরা? দাঁড়িয়ে কে নামাজ পড়ে? মরা মানুষ না জিন্দা মানুষ? আরে মরার উপর তো নামাজই নাই। আর নবী বলছেন প্রত্যেক নবী নামাজ পড়ছেন, মানে প্রত্যেক নবী জিন্দা আছে। রাসূল পাক বলছেন মসজিদে আকসা গেলাম, সেখানে দেখছি মুসা নবী সেখানেও আছে। প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা নবী জীবিত আছেন, এখন পর্যন্ত মত হয়নি, কিয়ামত পূর্বে ইন্তিকাল করবেন। আরো কয়েকজন নবী আছেন। আর বাকি সমস্ত নবী হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে এসে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। মানেন কি মানেন না? আমার নবী প্রথম আকাশ গেলেন, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। 4 নম্বর আকাশে ইউসুফ নবী, 5 নম্বর আকাশে অন্য নবী ইদ্রিস নবী, সুলাইমান, আপনার আরো অন্য নবী, 6 নম্বরে মুসা নবী, 7 নম্বরে ইব্রাহিম নবী। কোথায়? আসমানে। যিনি কবরে নামাজ পড়ছেন মুসা নবী, মসজিদ আকসাতে নবীর পিছনে নামাজ পড়ছেন মুসা নবী, আবার 6 নম্বর আকাশে মুসা নবী। আল্লাহ নবী সবার সঙ্গে সাক্ষাৎ করছেন, যাচ্ছেন, নামাজ নিয়ে আসছেন। 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, বলছে হুজুর আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিল? তো নবী পাক বলছেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের নামাজ? ওয়াহাবিদের আকীদা হলো, ইসমাইল দাহলভী লিখছে তাকওয়াতুল ঈমানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জিনিসের পাওয়ার নেই, নবীর চাহাতে কিছু হয় না, সব আল্লাহর চাহাতে হয়, নবীর চাহাতে কিছু হয় না। আচ্ছা বলেন তো বাবা, আমি চাইলাম এই মাইকটা করলাম কি করলাম না? এটা আমার চাহাতে হলো কি হলো না? এই ক্ষমতাটা দিয়েছে আল্লাহ, দিয়েছে না? তাহলে কেউ যদি বলেন নবীর চাহাতে কিছু হয় না, মানুষ না পাগলা? পাগলা হওয়ার চাইতে ভালো আছে বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। এই একে কুটিয়ে কাটিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবে। বলছেন নবীর কোনো পাওয়ার নাই। এবার দেখেন আমার নবী 6 নম্বর আকাশে আসছেন নামাজ নিয়ে। মুসা নবী বলছেন হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিলেন? বলছে 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছে হুজুর এখনো সময় আছে, যান কমিয়ে নেন। মুসা নবী ইন্তিকাল করেছেন কি করেননি? মাটি দেওয়া হয়েছে কি হয়নি? কাফন পরানো হয়েছে কি হয়নি? সবকিছু করা হয়েছে। কিন্তু 6 নম্বর আকাশে আমার নবীর জামানায় মেরাজের রাত্রে হুজুর কমিয়ে নেন। নবী পাক গেলেন, 5 ওয়াক্তের কমা হলো। আল্লাহ বলছেন মেহবুব কি জন্য এসেছো? রাসূল পাক বলছেন আল্লাহ একটু কমিয়ে দাও। 5 ওয়াক্তের কমানো হলো। আবার আসছেন, তো আবার মুসা নবী 6 নম্বর আকাশে, হুজুর কি হলো? 5 ওয়াক্তের কমানো, আবার যান আবার যান। এই করে করে মুসা নবী আমাদের নবীকে 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করলেন। তারপরে নবী পাক আসলেন, তো মুসা নবী বলছেন হুজুর কি করবো? যে 5 ওয়াক্তের আছে। মুসা নবী আরো কমিয়েলেন, বলছে বারবার যেতে আমাকে হায়া আসছে, লজ্জা আসছে, আমি আর যাবো না। এই 5 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়বে, আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আর ইয়ারা বলছে মরার পরে নবীগণ কোনো সাহায্য করতে পারে না। তো ইন্তিকালের পর যদি সাহায্য না করতে পারে, বাপের বেটা 50 ওয়াক্তের নামাজ পড়। মুসা নবী তো ইন্তিকালের পরে সাহায্য করেছে। তো ওয়াহাবি যদি বাপের বেটা থাকে তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়ে দেখা, কেউ এদেরকে বিয়েই করবে না। কোন মেয়েকে দেখতে আসবে, আব্বা এরা তো 50 ওয়াক্তের নামাজ পড়ে, খালি মসজিদে থাকবে, তো আমাকে কবে সময় দেবে? আরো বিয়েও হবে না, এই হিজড়া হয়ে আসবে, হিজড়া হয়ে মরে যাবে। বুঝতে পারছেন? এরা হলো পাগলা লোক, এদের ব্রেন বুদ্ধি আল্লাহ পর্দা রেখে দিয়েছেন। ইন্তিকালের পর আজ পর্যন্ত নবী একটা হাদিস শুনেন, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। আল্লাহর নবী বলছেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম, নিশ্চয়ই আমার হায়াত বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে থাকবো, তোমাদের নেকি তোমাদের আমল আমার কাছে আল্লাহ পেশ করবে, আমি দেখবো, আমাকে দেখাবে। তোমাদের ভালো আমল যদি দেখি আমি আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দিয়েছো। যদি তোমাদের গুনাহ দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। তাহলে নবী ইন্তিকালের পরে উপকার করে কি করে না? আমরা করছি গুনাহ, ক্ষমা চাচ্ছেন নবী, উপকার হলো কি হলো না? মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ কমাচ্ছে। তো কোন ওয়াহাবি যদি বলে নবী ইন্তিকালের পর কিছু করতে পারে না, ওর পাছায় কাঁচা কমচিলিয়ে 3টা দাগ ফেলে বলে বেটা 50 ওয়াক্তের নামাজ পড়, পড় হারামখোর। ওর জানাজা বের হবে, কাফন, লাশ, খাট সব সাথে করে নিয়ে যেতে। এই লানাতি দল থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কসম খেয়ে বলি, এখানে কোরআন রাখা আছে বাবা, এই কোরআন পাকে হাত দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি, একমাত্র সুন্নি জামাত ব্যতীত যত নবীর বেয়াদব আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বললাম। আমাদের আমল কম হতে পারে, আমাদের নামাজ রোজা কম হতে পারে, কিন্তু আমাদের কলিজাতে মুস্তাফার মুহাব্বতের কমতি নাই। আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ব্যক্তিকে চ্যালেঞ্জ,
আমাদের কোনো বক্তব্যে নবীর তৌহিন খুঁজে পাবেন না, ওলির বেয়াদব খুঁজে পাবেন না, আল্লাহর তৌহিন খুঁজে পাবেন না। আমাদের যত বক্তব্য দেখবেন নবীরও গুণগান পাবেন, আল্লাহর ওলিদেরও গুণগান পাবেন। এটাই হলো আমাদের জান্নাতি হওয়ার পরিচয়। কারণ আমল যদি জান্নাতে নিয়ে যেত, ইবলিস 6 কোটি বছরের নামাজি জান্নাতে যেত। আদমের আদব করলো না, জাহান্নাম চলে গেল। তো নবীর আদব করেন, সুন্নি জামাতের প্রতি কায়েম থাকেন। আপনি দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, আপনাকে মুনাফিক ইয়া নবী বলা যাবে না, দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হবে, কোন হাদিসে আছে? তো ইয়া নবী যদি বলা না যায় পাগলা কুত্তা, তো ইয়া আল্লাহ বলা যাবে? বাংলাদেশে একটা মৌলবি আছে, আদনান না কি নাম আছে মৌলবিটার, এই মৌলবি বলছে যে নামাজে আমরা নবীকে বসে সালাম দিই, আর সুন্নিরা বাপের চালু করার তরিকা দাঁড়িয়ে সালাম দিচ্ছে। নামাজ বেশি উত্তম না সালাম বেশি উত্তম? নামাজ উত্তম ইবাদত, নামাজে বসে সালাম দিয়ে, এরা দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আচ্ছা বলেন তো, ওই মৌলবি ওর বাপ মরলে জানাজাতে দাঁড়িয়ে সালাম দেবে না বসে সালাম দেবে? ওর বাপ যদি মরে আর জানাজার নামাজ পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বসে দেবে না দাঁড়িয়ে দেবে? এই পাগলা কুত্তা জানাজা ভুলে গেছে, এটা মাঝে মাঝে পড়ে, তাই 5 ওয়াক্তটা মনে রেখেছে। এরা হচ্ছে শয়তান। শয়তান ব্রেন খাটিয়েছিল, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? আল্লাহ বলেছেন নিকাল, ভাগ এখান থেকে, তোমাকে মুরতাদ বানিয়ে দিলাম, শয়তান বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন পাকে আকীদা দিয়েছেন যে তোমার নামাজ যদি কোটি কোটি বছর থাকে, প্রত্যেক নামাজ যদি কবুল থাকে, তুমি যদি জান্নাতে থাকো আর নবীর বিয়াদবি করো, শয়তানের মতন টেনে আল্লাহ বের করে ফেলবে। আর তোমার আকীদা যদি ঠিক থাকে, আমল কম থাকে, তুমি যদি জাহান্নামের ময়দানে যাও, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত তোমার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তুমি যদি জাহান্নামে যাও, আমি মুস্তাফা তোমাকে টেনে ছেঁচড়ে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন বড় বড় পাপীর শাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক বাদাব রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাদেরকে কায়েম রাখো। কেউ ফতোয়া দিবে দাঁড়িয়ে কেন সালাম দিবে? ভাই আমার নবী, আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি মোহাব্বত করে, তোর কি হবে? তুই শুয়ে দে, বসে দে, তুই পায়খানা খা, গু খা, তোর বাপের কি হবে? আমি সালাম দিত, তোর বাপের কি হবে? না কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রাখেন, আল্লাহর নেক বান্দাদের সম্মান করেন। রাসূল পাক বলছেন যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নেক বান্দা আমাদের চাইতে বড়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালাম পড়েন ইয়া নবী।